এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এত কষ্ট হইরা এরকম দৌড়ায় রাস্তায়। আজকে আমার আমার মার পেটের ভাই বোন আছে 6টা, যে আমার মা মারা গেছে, তার ছেলেমেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, তার কোনো ই নেই। আর আমি তো কিছু করতে পারি না। এই অবস্থায় আমি এই জায়গায় আসছি, কি জন্য আসছি? আমি চাই আমাদের একটা সুস্থ জীবন আর সুস্থভাবে বাঁচার জন্য যতটুকু আমাদের আপনারা করবেন। এই এত বছরে বলতে 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 আজকে 11 বছর বলতেই আসছি, কিন্তু কেউই শুনতেছে না। মিডিয়া, সাংবাদিক সবাই যারা যখন যেভাবে আমাদের জিজ্ঞেস করছে আমরা সেইভাবেই বলছি, কিন্তু আজকে আমাদের এই পরিণতি থেকে আমরা আজ পর্যন্ত রক্ষা পাচ্ছি না। মনে হচ্ছে যে প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করি, কিন্তু মরি তো না, আল্লাহ তো নেয় না। কিন্তু এই অবস্থায় বেঁচে থাকাও অনেক কষ্ট, কারণ পেটে একবেলা খাবার আছে, আরেকবেলা নাই। কারণ আমি কর্ম করতে পারি না, আমি কাজ করতে পারি না, আমার কেউ কাজে নেয় না। আমি ইদারিং গার্মেন্টসে চাকরির জন্য গেছিলাম, আমার কাজে নেয় নাই। আমার মার পেটের ভাই বোন এত ছোট ছোট, ওর মা মারা গেছে, আমার বাবার একটা বিয়ে করছে, ওদের কি অবস্থা, দুর্দশা অবস্থা। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি মনে করি। আমি আজকে বলতে আসছি, আজকের পরে আমি কোনোদিন বলতে আসবো না। আমি সিদ্ধান্ত নিচ্ছি, 11 বছর বলছি, আর বলতে পারতেছি না। বলতে বলতে আমি খেলাতে আজকে আমি এই যে অনেক মানুষ ঠেললাম, ভিতরে ঢুকছি অনেক কষ্ট করে আপনি করে বলতে জন্য। কিছুই পাই না, বিনিময় কষ্ট আর দুঃখ আর যন্ত্রণা আর সমাজের অবহেলা ছাড়া কিছুই পাই নাই।